আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. মহান আল্লাহ পাকের দরবারে অজস্র অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অত্যন্ত ভালোবেসে, রহমত দিয়ে, বরকত দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এই দুনিয়ার বুকে অজস্র অগণিত নিয়ামত রয়েছে। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রদান করেছেন। আচ্ছা, আমরা বলুন তো, আমাদের মধ্যে কেউ কি জানে আল্লাহ তাআলা আশেপাশে আমরা যদি লক্ষ্য করি, দেখুন নারকেল গাছে নারকেল হয়, কত বড় নিয়ামত। মাটি থেকে কি খায় যে কত নারকেল হয়, আম গাছে আম হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, কত রকমের পশু পাখি রয়েছে, কত রকমের বৃক্ষলতা রয়েছে, কত রকমের মাছ রয়েছে, কত রকমের হাঁস মুরগি কবুতর গৃহপালিত পশু পাখি রয়েছে। এত নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, আমাকে দান করেছেন। এই নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামত কি বলেন? যেমন একটা ছাত্র একটা ক্লাসের ভিতরে নবম শ্রেণী, দশম শ্রেণী, অষ্টম শ্রেণী, যে কোনো ক্লাসের ভিতরে ওই ক্লাসের মধ্যে কিন্তু রোল নাম্বার এক থেকে একজনের দুজনে থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত কোটি কোটি নিয়ামত দান করেছেন, এত লক্ষ লক্ষ নিয়ামত দান করেছেন। এত নিয়ামতের ভিতরে সবচাইতে উত্তম নিয়ামত কোনটি বলেন না? সুস্থ থাকা, সুস্থ থাকা সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত আমরা কিছু দিতে চাই, এই তো অসুস্থ আছেন, ইনি কিন্তু সবচেয়ে বড় নিয়ামত থেকে বঞ্চিত। সকলে দোয়া করেন, হায় আল্লাহ, এই মজলিসের ভিতর যতগুলি মানুষ, আল্লাহ তোমার সবচেয়ে বড় যে নিয়ামত রয়েছে, কি পাপের কারণে, কি গুনাহের কারণে, ও মাওলা, কোন অপরাধের কারণে আজকে এই ভাইদেরকে আমাদেরকে যেন মাওলা সবচেয়ে বড় নিয়ামত থেকে বঞ্চিত করে লাগো মাওলা। তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না দয়ালু, তুমি না অতি দয়ালু। ও মাওলা, তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, সবচেয়ে বড় নিয়ামতের থেকে বঞ্চিত করিয়েন না মাওলা, সবচেয়ে বড় নিয়ামত দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলকে সবচেয়ে বড় নিয়ামত দান করেন। যত নিয়ামত দান করেছেন
সকল গুলো ভোগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মৃত্যুর পরে আরো একটা নিয়ামত, মৃত্যুর পরে অসংখ্য নিয়ামত রয়েছে মাওলা, যেগুলো বলে শেষ করতে পারবো না। আয় আল্লাহ, একটা নিয়ামতের দাবি করি তোমার কাছে, আজকে তুমি সাক্ষী তাই তো। আয় আল্লাহ, তোমার ডান কান্দে আমার ফেরেশতা দিয়ে দিয়েছে, আমাদের প্রত্যেকে ডান কান্দে একটা ফেরেশতা, কোন কান্দে, বাম কাঁধে একটা ফেরেশতা, দুটো ফেরেশতা দিয়েছেন। আয় আল্লাহ, বাম কাঁধের ফেরেশতা তুমি সাক্ষী থাকো। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককেই জান্নাতুল ফেরদাউস নসিব করো। আয় আল্লাহ, দুনিয়াতে আমরা ইচ্ছা করে আসি নাই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে পাঠিয়েছ, তুমি আমাদেরকে দয়া করে, মায়া করে, অত্যন্ত ভালোবেসে, মহব্বত করে আয় আল্লাহ বানিয়েছ। আয় আল্লাহ, দুনিয়ার বুকে যেইভাবে চললে, যেইভাবে আমাদের জীবন পরিচালনা করলে, আয় আল্লাহ যেই পথে চললে, মানুষের সাথে যেইভাবে লেনদেন করলে, আয় আল্লাহ মানুষের সাথে যেইভাবে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করলে, আয় আল্লাহ আত্মীয় স্বজন প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখলে মাওলা আয় আল্লাহ জান্নাত পাবো, তোমার নিয়ামত পাবো মাওলা, ওইভাবে আমাদের গোটা জিন্দেগিকে চালানোর তৌফিক দান করো। এটা হলো আল্লাহ তাআলা ছোট্ট একটা শিক্ষা। আমরা কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত, রুল নাম্বার ১ যা রয়েছে, সেই নিয়ামতটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকল কি বলবেন? বলুন, কিভাবে বললে হবে? কম থেকে না, দিল থেকে বলবেন আলহামদুলিল্লাহ। সকলে বাক্য নিয়ে বলুন একসাথে আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমাদের শরীরে কত নিয়ামত দান করেছেন। দেখেন, কথা বলার শক্তি দিয়েছেন, কতগুলো দাঁত দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, চক্ষু দুটো দিয়েছেন, আপনাদেরকে দেখতে পারি কত সুন্দর চেহারা আপনাদের, নুরানি চেহারা। আয় আল্লাহ, এত নিয়ামত রাজি তুমি দান করেছো মাওলা, তারপরও আমরা কিন্তু তোমার কুদরতি পায়ে সেজদা করি না, করি। কত সুন্দর মসজিদ হয়েছে, কত বড় মসজিদ। আজকে যদি ফজর নামাজের কথা জিজ্ঞেস করি, ও ইমাম সাহেব, ও আলেম সাহেব, আপনার কাছে প্রশ্ন করি, বলেন তো আজকে ফজরের সময় কয়জন ব্যক্তি, কয়জন ব্যক্তি ফজরের সালাত করেছে? একটু বাসায় করুন, যদি তার প্রয়োজন হয়, ওজন থাকে বাসায় করবেন, বারো ধরনের, কারণ মসজিদে জামাতে পড়ার জন্য অনেক বড় তাজিব, অনেক বড় কথা। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ও আমার মা বোনরা, যারা যারা আজকে এই মাহফিলে আসছেন, তাদেরকে সম্বোধন করে বলি, মায়েরা, ও আমার মায়ের জাতিরা, আপনাদের পায়ে ধরি, আপনারা সালাত ছাড়িয়েন না, কখনো নামাজ ছাড়িয়েন না, কখনো নামাজ ছাড়িয়েন না, বেপর্দায় চলবেন না। বেপর্দায় চলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, কোথায় মেরাজে গিয়েছিলেন, তখন জান্নাতের দিকে উঠে গিয়েছিলেন, জাহান্নামের দিকে উঠে গিয়েছিলেন। ও আমার মায়েরা, রাসূল বলে গেছেন, আমি দেখেছি বেশি সংখ্যক মহিলারাই, বেশি সংখ্যক নারী জাতিরা, বেশি সংখ্যক মহিলারা হলো জাহান্নামী, সংখ্যা অনেক বেশি। কেন গুমা, কেন আপনাদের, কেন আপনারা জাহান্নামী? কি কারণ? বেপরদায় চলেন, স্বামীর কথা মতো চলেন না, সলাৎ। আজকে যদি আমি এখন প্রশ্ন করি, ও আমার মায়েরা, এখানে যতদিন মহিলা হয়েছেন, তার মধ্যে কয়জন মহিলা আছেন ফজরের সলাৎ করেছেন, করেছেন? কি লাভ হবে আজকে বয়ান করে? না, আমি আর বয়ান করব না। আসরের ময়দানে, আসরের ময়দানে এর জন্য কঠোর থেকে কঠোর জবাবদিহি করতে হবে। একটা পা,
কদম পা যেই জায়গায় পতিত হচ্ছে ম্যাগনেটের মতো, চুমুকের মতো ওই জায়গায় স্থাপন হয়ে থাকবে। চুল পরিমাণ সরানো কারো ক্ষমতা থাকবে না। আসলে ময়দানে আপনি জবাবদিহি না করা পর্যন্ত আপনি 24 ঘন্টা কি করতেছেন, কখন বাথরুমে গিয়েছেন, বাথরুমে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলে দিয়েছেন, অথবা সাহাবী আজমাইনরা যেভাবে বলে দিয়েছেন, অথবা যেভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ, কন্যাগণ, সাহাবীদের স্ত্রীগণরা যেইভাবে বাথরুম করেছেন, ইস্তেঞ্জা করেছেন, বাসরের সময় পরিচ্ছন্ন হয়েছেন, সেইভাবে কি আপনি হন কি হন না? ও আমার ভাইয়েরা, সেভাবে হন? আপনাকে যদি জিজ্ঞাসা করি, বলেন তো ফরজ গোসলের ফরজ কয়টা, ফরজ গোসল করার সুন্নত তরিকা কি, জানি আমরা? বলবো যে সেটার দরকার আছে? উদাহরণ জানলে আমি বলবো, জানলে আমল করবেন, জানলে বলবেন। জানেন আপনারা? জানেন? জানেন না? কিছু সংখ্যক মানুষই জানেন, কিছু সংখ্যক মানুষই জানেন। যাই হোক আমার পানির ভাইরা, আমি বলতেছিলাম যে ফরজ গোসল, আমার মূল আলোচনা আজকে এই দিকে নয়। আমার আজকের মূল আলোচনা হলো শাফাআত বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যতগুলো আয়াত নাযিল করেছেন, কোন আয়াতের মধ্যে শাফাআত বুঝেন? শাফাআত কাকে বলে? শাফাআত কাকে বলে? এই বিষয়ে আজকের এই আলোচনা। আজকের যে আলোচনা করতাম, এই আলোচনা হলো আমি শাফাআত বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু আলোচনা তো আমি যারা পর্যন্ত শুরুই করতে পারি না শাফাআত সম্পর্কে। যাই হোক, আমি বলতেছিলাম যে আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ফরজ গোসল করেছেন, ও আমার ভাইয়েরা ভালোভাবে শুনে নিন। আমাদের একই নিয়ম, তবে কিছু একটু পার্থক্য রয়েছে, সেটা আমি বলে দিব। গোসলের ফরজ কয়টি? তিনটি। কয়টি? কয়টি? তিনটি। মেসওয়াক চিনেন আপনারা? মেসওয়াক বলেন, মেসওয়াক কাকে বলে? আজকে যদি আমি এই ফরজ গোসল সম্পর্কে বলে যাই, কে কে আমল করবেন, তাহলে আমি বলবো, নতুবা আলোচনা এখানেই বলবো। শোনেন, তাহলে আলোচনা এখানে শোনাচ্ছি। আজকে আলোচনা করে কি হবে বলুন? আমল যদি আমরা না করি, আমল যদি না করি, কোনো ফায়দা নেই এলেম শিখে। বরঞ্চ আপনার জাহান্নামের পূজা, আপনার মাথার পূজা অনেক বেশি ভারী করতেছেন। যারা যারা এই মাহফিলে এসেছেন, যারা যারা আজকের এই আলোচনা শুনতেছেন, বাদ্যযন্ত্রের ভিতরে, বাদ্যযন্ত্রের ভিতরে, বাদ্যযন্ত্রের সাহায্যের মাধ্যমে আপনারা যারা নাকি দূর দূরান্ত থেকে এই কথাগুলো শুনতেছেন, তাদের কাছে কিন্তু আমরা যারা আলেম সমাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন পৌঁছানোর জন্য। সেজন্য আপনারা তো দুনিয়ার ব্যস্ততার কারণে, কিসের কারণে? দুনিয়ার লালসার কারণে আসলে ব্যবসায় লস হয়ে যাবে। অথবা যদি আজকে এই মজলিসে আপনি আসতেন বাসায় বসে না থেকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক একটা কদমের বিনিময়ে, এক একটা কদমের বিনিময়ে ১ বছর নফল ইবাদত করলে যে নেক হয়, ওই নেক এটা আমলনামায় দেওয়া হয়। অন্য রায়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটা কদমের বিনিময়ে, প্রতিটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুনাহ মাফ করেন, একটি নেক তার আমলনামায় লেখা হয়। এই নেক থেকে আপনি বঞ্চিত হইবেন। তারপর আরো বলেন, আরো বলেন যদি হকানে ওলামায়ে কেরাম রয়েছে, যারা নাকি নবীর ওয়ারিস রয়েছে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের যদি চেহারার দিকে তাকান, তাদের সাথে যদি মুসাফা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসাফার বিনিময়ে আপনার হাতের দ্বারা যে গুনাহ হয়েছে, ছোটখাটো গুনাহ, সেগুলো মাফ করে দেবেন। এমনকি এই মুসাফার কারণে আল্লাহ রাব্বুল আপনাকে হেদায়েত নসিব করতে পারেন। এমনকি এই এই আলেম সমাজদের মুখের দিকে তাকিয়ে থাকলেও আপনার ছোটখাটো অনেক গুনাহ মাফ করে দিবেন। এই নেক থেকে আপনি বঞ্চিত হইলেন না। শুধু তাই নয়, ও আমার পানির ভাইরা, এই প্রসঙ্গে আমি অসংখ্য হাদিস
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। আমার একটা কথা বলতেছিলাম যে ফরজ গোসল যে আমি যে বলবো আলোচনাটা, এই আলোচনাটা কে আমল করবেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আগামী বছর কিন্তু আমি এটা নিব। আগামী বছর যখন মাহফিল করবো মাহফিলের ভিতরে প্রত্যেকের কিন্তু বলতে হবে। কে কে বলবে, কে কে বলবেন ওরা তো আমার সাথে কথা বলবে। ফরজ গোসল, আচ্ছা গোসল আমরা করি, গোসল আমরা করি, গোসল করলে গোসল করার সময় রসুল যেভাবে গোসল করেছেন আমি সেইভাবে গোসল করব, তাহলে আমারও এটা এবাদত হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার এটা এবাদত হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। একজন মুসলমানের 24 ঘন্টা এবাদত হয়, কখনো কোনো কাজ দুনিয়াবি হয় না যদি আপনি সেটা আল্লাহ তাআলার হুকুম এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নাম তো বলেন না, রাসূলুল্লাহ মুখ করে বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোসল করেছি ওইভাবে গোসল করলে আমার গোসলটা তো আবাদত হয়ে গেল। শুধু সলাৎ করা আবাদত নয়, মুসলমানের খানা খাওয়া আবাদত, বাথরুমে যাওয়া আবাদত, মানুষের সাথে লেনদেন করা আবাদত, মানুষের সাথে যে কোনো কথা বলেন না কেন সেটাও আবাদত, স্ত্রীর সাথে কথা বলেন সেটাও আবাদত, স্ত্রীর সাথে রাগ করেন সেটাও আবাদত, স্বামীর সাথে রাগ করেন সেটাও আবাদত। এখন বলতে পারেন এগুলো আবার কি কথা বলতেছেন, যে স্ত্রীর সাথে রাগ করা সেটাও আবাদত, স্ত্রীকে মারা সেটাও আবাদত। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্ত্রীদেরকে মারার জন্য নিষেধ করেছেন। যে আপনি যে বললেন যে স্ত্রীর সাথে রাগ করা আবাদত, রাগ করবেন কি নিয়ম? সলাতের অর্থ চলে যাচ্ছে, সলাত আদায় করে না, আপনি রাগ করেন, না তোমার সাথে আমি কোনো কথা বলবো না, বেনামাজি কখনো আমার স্ত্রী হতে পারে না, বেনামাজির সাথে আমি কখনো খানা খাবো না, বেনামাজির সাথে আমি উঠা বসা করবো না, রাগ করতে পারবো। কেন রাগ করলেন? আল্লাহর হুকুম সে করে নাই, আল্লাহর হুকুম সে মানে নাই। স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে গিয়েছে, বাপের বাড়িতে গিয়ে পর্দা রক্ষা করে চলে না, সেজন্য আপনি রাগ করতে পারেন। সুতরাং স্বামীর সাথে স্ত্রী রাগ করা জায়েজ আছে না নাই? আছে। স্বামীকে মারাও নেকের কাজ, আবার স্বামীকে ভালোবাসাও নেকের কাজ, কিন্তু সেটা কি থাকতে হবে? জবান খুলুন, কি থাকতে হবে? আল্লাহ তাআলার হুকুম, রসুলের আদর্শ, রসুলের আদর্শ। ও আমার পানের ভাইয়ের, আপনি ব্যবসা করেন সেটাও আমানত, আপনি কাঁচামাল বিক্রি করেন সেটাও আবাদত, আপনি যদি চা বিক্রি করেন সেটাও আবাদত। ঘরে মধ্যে একটা সিনেমা লাগায় চা বিক্রি করবে, ও সিনেমা বিক্রিওয়ালা চা ভাইয়েরা, আপনি যে অপরাধ করতেছেন এই অপরাধের কারণে কিন্তু কঠোর থেকে কঠোর শাস্তি আপনাকে আসলে ময়দানে পেতে হবে, যার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ আপনার যখন ওই সিনেমা হলটা লাগিয়ে থাকেন তখন ওই দিকে তাকে যত মানুষের জিনা দেখতেছে, যত বেপর্দা নারীদেরকে দেখতেছে, যত অজ্ঞ উলঙ্গ নারীদেরকে দেখতেছে, যত রকমের গুনাহ হবে, সব গুণের অংশ একটা অংশ আপনার আমল নামায় কিন্তু চলে যাবে। এত মানুষের গুনার বোঝা নিতে পারবেন? নিতে পারলে আপনি চলেন। আমার আমার হাসরের ময়দান সম্পর্কে এত ভয় হয়, এত ভয় হয়, আয় আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ মাফ করে দাও। হাসরের ময়দানে হিসাব দিতে পারবো না মাওলা, মাওলা গো, ও মাওলা, হাসরের ময়দানে হিসাব দেওয়ার রাস্তা বড় কঠিন গো মাওলা। আয় আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত নসিব করিয়েন মাওলা। আয় আল্লাহ আপনি হাসরের ময়দানে এত কঠিন হয়ে যাবেন, এত কঠিন হয়ে যাবেন মাওলা, মাওলা গো মাফ করে দেন, ও মাওলা মাফ করে দেন, আয় আল্লাহ মাফ করে দেন, আয় আল্লাহ মাফ করে দেন। এত কঠিন হাসরের ময়দান হবে। ওই দিন এই হাসরের ময়দান সম্পর্কে আজকের যে আলোচনা করতেছিলাম, এই আলোচনার ভিতর আছে একটা আয়াতের ভিতর, সূরাতুল বাকারার এই আয়াতের ভিতর বলে দিয়েছেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই দিন আবার কোরআনুল কারীমের 30 নম্বর পারার একটা সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? ওই দিন ভাই ভাইকে চিনবে না, ভাই
وجوه يومئذ وجوه يومئذ مروا من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন জানেন নাকি? ওই দিন ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পুত্র সন্তানকে চিনবে না, পুত্র বাবাকে চিনবে না, বাবা পুত্রকে চিনবে না। এত কঠিন। বলবে কি বলবেন জানেন? এই যে মা বোনরা এসছেন, সন্তানের জন্য যদি কেউ মারে, কত ঝগড়া ফেসাদ করেন, কেস কামারি করেন, যত টাকা লাগে আমি দেবো, আমার ছেলেকে কেন মারবে, এই রকমেরও কত মহব্বত করে থাকেন। শুধু তাই নয়, একটু অসুস্থ হয়ে গেলেন, ডাক্তারের কাছে নিয়ে যান, প্রাথমিক পর্যায়ে যারা ডাক্তার রয়েছেন, যারা নাকি সহকারী ডক্টর রয়েছেন, তাদের কাছে নিয়ে যান। সহকারী ডক্টর যখন ফেল হয়ে যায়, এমবিবিএস এর কাছে নিয়ে যান। এমবিবিএস ডক্টর যখন ফেল হয়ে যায়, তখন এসপিপিএস ডক্টরের কাছে নিয়ে যান। যদি তখন না হয়, বাংলাদেশের মধ্যে সবচাইতে সুনামধন্য ডাক্তার যারা রয়েছে, তাদের কাছেও নিয়ে যেতে হয়। আপনার একটা অপারেশন লাগবে, এখানে যদি আমি প্রশ্ন করি যে অপারেশন কয়েকজন রোগী রয়েছেন, অপারেশন রোগীও দেখবেন নিঃসন্দেহ হয় না, ঢাকা রেফার করে, ঢাকা রেফার করে হয় না, বার্ডেন রেফার করে, বার্ডেন রেফার করে হয় না, ইন্ডিয়াতে রেফার করে, ইন্ডিয়াতে রেফার করে হয় না, বিদেশ বিদেশ আমেরিকা, যুক্তরাষ্ট্র, জাপান, চীন ইত্যাদি দেশের উন্নত কান্ট্রিগুলো রয়েছে, যেখানে অত্যন্ত প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা করা হয়, এই দেশেও নেওয়া লাগে। লাগে না? লাগে না? এই যে এত মহব্বত করলেন, এই যে এত মহব্বত করলেন বাবাকে, সন্তানকে, আসলে ময়দানে আপনার এই বাবা আপনাকে চিনবে না। কেন চিনবে না জানেন? একটা নেকের জন্য, একটা নেকের জন্য কেন সলাপ ছেড়ে দেন ভাইরা, কেন নেক ছেড়ে দেন ভাইরা, কেন আজকে এই দিনের নির্দিষ্ট বাসায় বসে রয়েছেন মাওলা, আপনি কোটি টাকা খরচ করে এরকম একটা মজলিসে আসতে পারবেন না। আল্লাহ যদি হেদায়েত প্রদান করেন, সেজন্য আমরা যারা মজলিসে আসতে পেরেছি তাদের জন্য বলেন আলহামদুলিল্লাহ। যারা আসতে পারে নাই, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দান করেন, তাদেরকে যেন আসার তৌফিক দান করেন, সেজন্য বলেন আল্লাহুম্মা আমিন। তো আমার কামের ভাইরা, আমি আজকে আলোচনা একটা আমলের কথা বলতেছিলাম, যে মুসলমানের সব আবাদত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গোসল করেছেন, গোসল করার সুন্নত তরিকা কি। যদি গোসল করেন আপনার পুকুরে অথবা নদীতে অথবা হাউজে, তাহলে এক ধরনের। আর যদি আপনি কোনো আবদ্ধ যেমন বালতি থেকে পানি নিয়ে গোসল করেন, তাহলে হলো এক ধরনের। এখন প্রথমে জানেন, নদী থেকে, পুকুর থেকে, হাউস থেকে, যে হাউজের দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আপনাদের জানা প্রয়োজন নেই, এটা আপনাদের জানা প্রয়োজন নেই। তারপর আমি আপনাদের বলে দেবো, একটা হাউস আপনার নির্মাণ বানিয়ে থাকি না, যে সাধারণত দেখবেন বড় বড় মসজিদের হাউস থেকে নিয়ে নিয়ে উজু করতে হয়। যেমন শেখাচ্ছে একটা মসজিদ রয়েছে, যেমন মাধবদী একটা মসজিদ রয়েছে, যেমন আমি তেজগাঁও গিয়েছিলাম, তেজগাঁও একটা মসজিদ রয়েছে, এরকম অসংখ্য মসজিদের ভিতরে হাউস তৈরি করে উজু করার জন্য, অথবা গোসল করার জন্য। যেমন বাইতুল মোকাররম একটা হাউস রয়েছে, ওই জায়গা থেকে নিয়ে উজু আপনারা করতে পারেন। এখন কথা হলো আমার ভাইরা, যে হাউসটা আপনারা তৈরি করবেন, যে পুকুরে আপনারা গোসল করবেন, সে পুকুরে যদি এভাবে আমরা ঢেউ দিই, কি দিই, ঢেউ দিই, যদি এই ঢেউ এভাবে বারবার দেওয়ার পর ওই ঢেউটা ওদিকে যাচ্ছে 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 আর ফিরে আসে না, তাহলে ওই পুকুরের পানি অলওয়েজ পবিত্র থাকে, পাক থাকে, নাপাক হয় না। যদিও কোনো ক্রমে কেউ ওই জায়গায় নাপাক বস্তু ফেলেন, অথবা নাপাক বস্তু করার রাস্তা থাকে, তাহলেও কোনো প্রবলেম হবে না। আপনি এক পাশ দিয়ে যদি নাপাক করেন, নাপাক থাকে, তাহলে অন্য পাশ দিয়ে যদি আপনি উজু করেন, কোনো প্রবলেম হবে না, ওই পানি পবিত্র পানি। তবে কমপক্ষে দেড় হাত গভীর হতে হবে। যেমন আপনি কোথাও গিয়েছেন, সফরে গিয়েছেন, সফরে যাওয়ার পর কোথাও নাও করতে হবে, আপনি বৃষ্টির পানি জমি এক জায়গায় আবদ্ধ হয়ে আছে, ওই জায়গায় যদি দেড় হাত গভীর থেকে থাকে, আপনি যদি এভাবে ঢেউ উত্থাপন করার পর, ঢেউ তৈরি করার পর, বা এভাবে একটা ঠান্ডা দেওয়ার পর আপনি ঢেউ তৈরি হবে না, বারবার ধাক্কা দিন, এই ঢেউটা যদি ওই দিকে যাচ্ছে 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 আর এদিকে ফিরে আসে না, তাহলে ওই পুকুরের পানি, ওই আবদ্ধ জায়গার পানি পবিত্র।
এই পানি দিয়ে গোসল সব কিছু করতে পারবেন, পানি পবিত্র হবে। আর যদি দেখা যায় নলকূপের পানি হয়, সেটা তো অলওয়েজ পবিত্র নিচ থেকে আসতেছেন। আর যে নদীর পানি হয় সেটা তো কখনোই অপবিত্র হয় না, সম্পূর্ণই পবিত্র থাকে। নদীর প্রথমেই, নদী তো নদী, আর পুকুর তো পুকুর। হ্যাঁ, পুকুরের ভিতরে ছোট বড় হতে পারে, নদীর ভিতরে ছোট বড় হতে পারে, সেজন্য এইভাবে নির্ণয় করে নেব। যাই হোক, গোসলের প্রথমে আমরা কি করব? গোসলের ফরজ হলো তিনটা। কয়টা? কয়টা? গোসলের ফরজ কয়টা? তিনটা। তিনটার মধ্যে একটা কি বলেন তো? গোসলের মধ্যে যে তিনটা ফরজ, এই তিনটা ফরজের মধ্যে কি কি তিনটা ফরজ? প্রথমটা কি? গড়গড়া শরীর তুলি করা, অর্থাৎ গলার যতটুকু পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় রমজান মাসে খুবই সাবধানতার সাথে ব্যবহার করবেন। আমি ওইদিকে মাসালা যাচ্ছি না, এদিকে যাচ্ছি না, তবে রমজান মাসে সাবধানতা অবলম্বন করে দেবেন যেন গলার ভিতরে ঢুকে না যায়। যদি অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকেই যায় তাহলে রোজা হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু ইচ্ছে করে যদি বিন্দু পরিমাণ, যার্রা পরিমাণ পানি আপনার পেটে ঢুকে তাহলে কিন্তু রোজা হবে না। ও আমার কানের ভাইরাম, প্রথমে কুলি করা, কি করা? কুলি করা, যতটুকু গড়গড়া শরীর বা গভীর পর্যন্ত যখন যাওয়া যেতে পারে, কিন্তু কণ্ঠনালীর ভিতরে যেন কখনোই না যায়। কুলি করা, তিনবার কুলি করা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আর কুলি করা একবার করে, দুইবার করে, তিনবার করে, চারবার করে, যতবার আপনার প্রয়োজন হয় কুলি করতে পারেন, কোনো সমস্যা নেই। একবার করলেও চলবে, কোনো প্রবলেম নেই। একবার কুলি করলেও গোসলের ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু রসুলের আদর্শ হবে না। রসুলের আদর্শ হবে। রসুলের আদর্শ করতে হলে কী করতে হবে আমাদেরকে? জবান খুলে কী করতে হবে? তিনবার কুলি করতে হবে। এটা হলো শূন্য, তিনবার কুলি করা কি শূন্য। আর একবার দুইবার আপনার যদি একবার করলে আপনি হয়ে যায়, পানি কম থাকে বা আপনার ঝামেলা থাকে বা আপনার হয়েছে, তাহলে আপনি গোসল করে চালু করবেন। ২ নম্বর, নাকের যতটুকু নগ্ন ভিতরে পৌঁছানো সম্ভব হয় এভাবে যেভাবে করবেন, যা গোসলের ফরজ। আর ৩ নম্বর হলো আপাদ মস্তক পায়ের তালু, মাথার তালু যা আছে সব, সমস্ত শরীর পানি দিয়ে কমপক্ষে একবার ধৌত করা হলো ফরজ। মুখের ভিতরে কুলি করা, একবার কুলি করা হলো ফরজ। ২বার আপনার মন চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই, জায়েজ রয়েছে। ৩বার করা হলো রসুলের আদর্শ। কোনটা করবেন? ফরজটা করবেন না রসুলের আদর্শ করবেন? রসুলের আদর্শ যদি করতে যান তাহলে ফরজ তো অটোমেটিক হয়ে যাচ্ছে। রসুলের আদর্শ যদি ৩বার করেন তাহলে কি হচ্ছে? ফরজ অটোমেটিক হয়ে যাচ্ছে। ফরজের যদি কোথাও বিঘ্ন থেকে থাকে প্রথমবার, দ্বিতীয়বারও যদি কোনো বিঘ্ন হয়ে থাকে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন তখন ওই কথাগুলো ৩বার বলতেন। কয়বার বলতেন? ৩বার বলতেন। এই জন্য ৩বার কেন করেছেন? ৩বার কেন করেছেন? মানে এর মধ্যে অনেক একমত নীতি আছে, আমি ওইদিকে যাচ্ছি না। ৩বার কুলি করা হলো রসুলের সুন্নত, কতটুকু জানেন? তারপর নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়াটা একটু রসুলের আদর্শ। কীভাবে? ৩বার পানি দিতে হবে। প্রথমে কী করবেন? ডান হাতে পানি নিয়ে এই যে এই বাম হাতের যে কনিষ্ঠ আঙ্গুল রয়েছে, সাধারণত আমরা সাধু ভাষায় তো এটা কনিষ্ঠ আঙ্গুল বলা হয়। কনিষ্ঠ আঙ্গুল যদি না ছিলেন, চলিত ভাষায় আমাদেরকে রয়েছে এটা হলো কাই আঙ্গুল। কি আঙ্গুল? কাই আঙ্গুল বলি না আমরা, হাসবেন না, হাসার কোনো কিছু নেই। বুঝার স্বার্থে আমি বলতেছি, আমার হাসার কোনো, ইসলামে আসার জন্য অর্থ আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গিয়েছেন। হাসবেন কেন? আমরা মুসলমানদের কান্না করেই শেষ করতে পারবো না দুনিয়ার বুকে। হাসরের ময়দানে তো কান্না করে শেষই করতে পারবো না। একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যত পয়গম্বর এসেছে, আচ্ছা আপনার আমার আমল, আপনার আমার দাম কি আদম আলাইহিস সালাম থেকে বেশি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বেশি হবে? আপনারা, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত অনেক দাম। কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কারণে হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা বিচার করতে যাই, আমরা কি তাদের সমকক্ষ? ইনি একজন পয়গাম্বর ছিলেন, একজন পয়গাম্বর ছিলেন। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি এই কথাটা মূলত এটাই বোঝানো চাইতেছি যে হাসরের ময়দানে আমরা আমাদের নবী ব্যতীত প্রত্যেক পয়গাম্বর এবং আমাদের প্রত্যেক মানুষ, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাব আমরা।
পাগল হয়ে যাব আমরা। কেন জানেন? ওই দিন বললাম না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী সন্তানকে চিনবে না। এত লক্ষ লক্ষ টাকা, এত কোটি কোটি টাকা খরচ করে চিকিৎসা করিয়েছেন, কত যত্ন করে ছোটবেলা লালন পালন করেছেন, বুকের দুধ খাইয়েছেন, 9 থেকে 10 মাস 10 দিন ধারণ করেছেন, কত কষ্ট ফেল করেছেন। গর্ভ হওয়ার পর শুধু তাই নয়, বাথরুম পায়খানা কত যে পরিষ্কার করেছে আমার মা আমার জন্য, আপনার মা আপনার জন্য করে নাই। এই মাকে আমরা চিনি, ওই মা ওই সন্তানকে চিনবে না। নিজের প্যারেশানির জন্য অপরাধ করে ফেলেছি মাওলা অনেক। আয় আল্লাহ, আমি তো দেখতেছি তুমি যেইভাবে পঙ্খান্ন থেকে পঙ্খান্ন ভাবে হিসাব থেকে, আমি তো ধরা, আমি তো ধরা, আমি তো নিশ্চিত জাহান্নামে হবো। আমার তো কোনো রাস্তা নাই, আমার তো বাঁচার কোনো রাস্তা নেই মাওলা। এই জন্য পাগল হয়ে যাবো, এই জন্য পাগল হয়ে যাবো। কেন সলাপ ছেড়ে দেই, কেন মানুষকে ঠকাই, কেন সুদ খাই, কেন মিথ্যা কথা বলি, কেন মুনাফিকি করি, কেন চুগলখড়ি করি। ও আমার বোনের ভাইয়েরা, কেন করি এগুলো? ও আমার ভাইয়েরা, কেন এগুলো করি আমি? আজ থেকে তওবা প্রত্যাহার করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, জীবনের না বুঝি অনেক ভুল করে ফেলেছি, মাফ করে দাও মাওলা। আল্লাহ, অনেক ভুল বুঝিয়াও করেছি মাওলা, মাফ করিয়া দাও মাওলা। আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, সব সময় সব আলোতে কান্নাকাটি করবেন। জীবনে কত ভুল করেছি আমরা, যা বলা বাহুল্য, যা বলা বাহুল্য। যাই হোক, বলতেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের সময় যদি নদীতে আমরা গোসল করি, হ্যাঁ, গোসলের আগে সম্পূর্ণ যদি অজু করে নিই সেটা আরেকটা সময়। গোসলের আগে যদি আমরা অজু যেইভাবে করি, অজুর যেগুলি সুন্নত ফরজ রয়েছে সেগুলো যদি করে নেই, তাহলে কিন্তু ও আমার পানির ভাইরা, ভালোভাবে শুনে নেন যে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত আদায় করে নেবেন, সুন্নাত শুরু করে নেবেন।